নমস্কার বন্ধুরা, শুভ সকাল সকলকে। হরে কৃষ্ণা, রাধে রাধে। সকলে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। তো আমরাও তোমাদের ভালোবাসায় আমরাও বেশ ভালো আছি। তো তোমরাও ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনাই করি। আবারও তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আমি পিউ। তো শীতের সকাল আর হচ্ছে এখন দেখছি শীতের সকালেতে একটু একটু করে সকালের দিকে একটু একটু করে কুয়াশা হচ্ছে। ঠিক আছে, বেশ ভালোই কুয়াশা হচ্ছে, সেই কারণে কিন্তু ঠান্ডাটাও বেশ জাঁকিয়ে পড়েছে, আর রোদটাও কিন্তু বেশ ভালোই উঠছে। আর রোদ না উঠলে শীতের সকাল ঠিক বলা চলে না। শীতের সকাল মানে কিন্তু একদম কাঠফাটা রোদ উঠবে, তবেই তো ভালো লাগবে না শীতের সকালে। আর যত দেখবে রোদ উঠবে ঠান্ডাটাও বেশ কিন্তু জাঁকিয়ে পড়বে। তো চলো আমি তাহলে ভিডিওটা শুরু করি। তো সকালে যেগুলো বাসন ছিল, বাসি বাসন ছিল, সেগুলো ধোয়া হয়ে গেল, গ্যাসের জায়গাটাও ক্লিন হয়ে গিয়েছিল। আর ছোটো মেয়ে উঠে পড়েছে, তাই ভাবলাম বিছানাটাও একেবারে বাসি বিছানাটা পড়ে আছে, ক্লিন করে নিই। তো দেখো দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। এই যে ক্যামেরার সামনে এসে কেমন দুষ্টুমি করছিল দেখলে তো তোমরা। ও ঘুম থেকে ওঠা মানে ওর দুষ্টুমি শুরু হয়েছে, মানে সারা দিনটা বকে বকে পেছনে, মানে কি বলবো, মাথা খারাপ হয়েছে আর বলো না গো। তো যাই হোক চলো, ওদিকে তো বিছানা ক্লিন হয়ে গেছে, এদিকে একটুখানি সকালের মানে ব্রেকফাস্টই বলতে পারো একটুখানি করতে চলে এলাম, যেটা হলো একটু বাটার টোস্ট করব। সেই কারণে পাউরুটি ছিল, তো আমি ভাবলাম বাটার টোস্ট একটু সকালটায় করি। সকালটা মেয়ে হচ্ছে সকালবেলা পড়তে যায়, ও বিস্কুট খেয়ে চলে যায় তাড়াতাড়ির মধ্যে, এসে গেছে। তো তাই ভাবলাম একটুখানি আজ স্কুল যাবে না, তো আমি ভাবলাম একটুখানি পাউরুটি আর একটুখানি বাটার দিয়ে চলো মানে তিনজনে খেয়ে নিই। আপাতত তো বড়মশাই তো বেরিয়ে গেছে, তো আমি আর দুই মেয়ে মিলে খেয়ে নিই। তারপরে তো সারাদিনের তো এখন কাজ তো চলবেই। আগে তো পেটে তো আগে কিছু খাবার দিতে হবে, তাই না? পেটে খাবার দিয়ে ফুল এনার্জিতে কাজ করতে হবে, কারণ সংসার আমার, তো আমাকেই কাজ করতে হবে। তাই জন্য চলো ঝটপট করে সব কাজে লেগে পড়তে হবে। ওদিকে তো ব্রেকফাস্টটা দেখলে রেডি করে খাওয়াও হয়ে গেছে, হয়ে তারপরে হচ্ছে দেখলাম যে রান্না করতে যাব, দেখলাম যে আদা রসুন পেস্ট করা থাকে কিন্তু করা নেই। তো আমি ভাবলাম না, আদা রসুন পেস্টটা করেই নিই। তো সেই কারণে একটু আদা রসুন পেস্টটা করা থাকলে কী বলো তো, খুব সুবিধা হয় রান্নার দিকে, না তাড়াহুড়ো যেদিন থাকা হয় সেই দিন খুব সুবিধাটা হয় পেস্টটা করা থাকলে। আর ওদিকে পেস্ট করে নিয়ে তারপরে এদিকে হচ্ছে রান্না বসিয়ে দিয়েছি। আজকে মাছ নেই, আজকে ও বাজার যেতে সময় পায়নি, তো সেই কারণে আজকে যেটা আছে সেটা দিয়েই রান্না করব। তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই, আবার মেয়েকে স্নান করাও আছে। তো এদিকে কাজ ছাড়া হলে তারপর আবার মেয়েকে স্নান আছে, কিছু জামা কাপড় ছিল সেগুলো কাচাকাচি করে মিলে দিয়ে এসেছি, যাব একটু পরে গিয়ে ওগুলো তুলে নিয়ে আসবো। আপাতত এখন রান্নাটা এদিকে সেরে নিই চলো। তো বিম কড়াই আলু ভাজছিলাম, ওটাই ভাজাটা কমপ্লিট হয়ে গেল, রান্নাটা সেরে নিয়ে আবার বাসন ধোয়া। সব রান্না কমপ্লিট হয়ে যাওয়ার পর রান্নার যে বাসনগুলো ছিল সেগুলো নিয়ে চলে এসেছি, আর তার সাথে বালতিতে হচ্ছে মেয়েদের জামা কাপড়, স্নানের জামা কাপড় ছিল, সেগুলো একেবারে নিয়ে চলে এলাম। কারণ একেবারে বাসন ধোয়া করে নিয়ে তারপরে হচ্ছে যে জামা কাপড়গুলো কাচার আছে ওগুলো কেচে নিয়ে বাকি জামা কাপড়, শুকনো জামা কাপড়গুলো তুলে নেব। সেই কারণেই একেবারে পুকুর ধারে যাই, ওই জন্য দুটো কাজ করে নেব, সেই কারণে একেবারে নিয়ে চলে এসেছি। আর সত্যি কথা বলতে কাজ যতটুকু বাইরে থাকে ততটুকুই বাইরে বেরোই, সারাক্ষণই তো ঘরের মধ্যেই থাকি। তাও যদি মানে কি বলবো, একটু বাইরে বেরোই, মানুষের সাথে একটু কথা বলি না, তাও হচ্ছে কিছু মানুষ আছে বলবে যে ওই বাইরে গিয়ে পাড়া চড়ে বেড়াচ্ছে, বাইরে গিয়ে এর সাথে ওর সাথে কথা আলোচনা করছে। সত্যি কথা বলতে ঘরে সব সময় বসে থাকা একটা বন্দির মধ্যে কেন, যদি আর পাঁচটা মানুষের সাথে কথা বলি মনটাও হালকা হবে। যার কেউ নেই তার ভগবান। আর আমি তো বলবো ঘরের মানুষ ছাড়া বাইরের মানুষ অনেক ভালো, আমি বলবো অনেক ভালো গো। কারণ আমার এমন এমন সময় গেছে যারা এই বাইরের মানুষগুলোই কিন্তু অনেক সাহায্য করেছে, এক সময়তে অসময়েতে অনেক সাহায্য করেছে বলো। আমার ছোট ছোট যখন মেয়ে ছিল, ঘরের লোক থেকেও কিন্তু ধরার কেউ ছিল না, তখন কিন্তু ওই বাইরের মানুষগুলোর কাছেই কিন্তু দিয়ে আমি কাজ সারতাম সংসারে। আজ হয়তো তাদেরকে আমি পর করতে পারবো না, তারা সত্যি আমার নিজের। আমি তো বলবো যে যাই বলুক, আমার স্বামীটা যখন আমি মনে করি যে মানা করবে তখন আমি শুনবো, ঠিক আছে? আদার্স কে কী বললো আমার কোনো যায় আসে না, কারণ তারা আমাকে
খাওয়ায়ও না আর পড়ায়ও না। আমার স্বামী আমাকে খাওয়ায় পড়ায়, সে যদি মানা করে তবেই শুনবো, আমি এটাই মনে করি গো। তো যাই হোক, অনেকে অনেক কথাই বলবে, সেসব কথা অত কান করলে চলবে না। আমি এটাই মনে করি যে মানে প্রথমের দিকে লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিছু কাহিনী বলতে বলতে আমার কিন্তু বাসন ধোয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই যে কিছু জামা কাপড় ছিল সেগুলোই ধুয়ে নিই, ধুয়ে মিলে দেব। আর তোমাদের আমার এই ছোট্ট ভিডিওটা যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট দিয়ে, আর যদি মনে করো আমার এই ছোট্ট পরিবারটা সদস্য হতে চাও তাহলে কিন্তু হতে পারো। তো চলো, জামাগুলো সব ধোয়া কমপ্লিট হয়ে গেল, কারণ এগুলো যদি না এখন আবার মিলে দিই তাহলে আর শুকনোই হবে না। এখন প্রায় বেজে গেছে কিন্তু বেলা 12:30, অনেকটাই বেলা হয়ে গেছে। আর যেগুলো সকালে কাছাকাছি করেছিলাম যেসব জামা কাপড়গুলো সেগুলো চলো তুলে নিই, আর তুলে নিয়ে এই যে ফাঁকা জায়গাগুলো এবার ভিজে জামা কাপড়গুলো মিলে দিই। তো আজকের ভিডিওটা কিন্তু এতটুকুই ছিল। তোমরা কিন্তু ভিডিওটা পোস্ট করার সাথে সাথে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে আমার নিত্যদিনের কাজ বা আমার ছোট্ট একটা মানে দুঃখের কাহিনী তোমাদের শোনালাম, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু পাশে থেকো। আজ তাহলে আসি, আবার অন্য দিন অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে। টাটা, বাই বাই, সকলে ভালো থেকো।